প্রায় এক মাস ধরে ভাঙছে আড়িয়াল খাঁ ও পদ্মা নদী। এতে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী সহ কয়েকটি ইউনিয়নের অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে 1000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। স্থানীয়রা বলছেন, এখানে কয়েক কিলোমিটার এলাকা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাদের দাবি, বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। নদীটা মোটামুটি আরো 7-8 কিলোমিটার দূরে ছিল, এখন ভাঙতে ভাঙতে একেবারে মনে করেন আমাদের সরকার চলে আসছে। হাজার হাজার গাড়ি ভরে এখানে রাত্রে যদি আপনারা দেখেন গাড়ি আর গাড়ি, অনেকবার নিউজ হয়েছে এই মাটি কেটে নদীটাকে আরো নিয়ে আসতেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙনের কবলে পড়বে শয়তানখালী বাজার সহ বিভিন্ন এলাকা। 15 বছর আগে ঢাকা থেকে আইসে এই দেশে কাঁচা আশাবাদ করছি, এখন জায়গা দামি বাড়ি ঘরটা সব ভেঙে নিয়ে গেছে। প্রচুর পরিমাণ ভাঙে, কিন্তু আমাদের পাশে কেউ আইয়া দাঁড়াইলো না। আমরা এই ফসলের জমি হাজার হাজার বাড়ি ঘর সমস্ত কিছু তো নদীর গর্ভে চলে যেতে আছে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, তো বান টান দিয়ে দিলে আমার একটু শান্তি হতো। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙনের কবলে পড়েছে প্রায় 11 কিলোমিটার এলাকা। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ওই অঞ্চলের বালি মাটি যখন পানির সংস্পর্শে আসে, এখানে ভাঙনের হার পূর্বের শুষ্ক মৌসুমে বৃদ্ধি পাওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওইখানে ভাঙনের যে ইন্টেন্সিটি, এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা যেভাবে ভাঙতেছে এখানে কাজের আরো প্রয়োজনীয়তা আছে। স্থায়ী প্রকল্প হিসেবে আমাদের একটা সমীক্ষা আমরা সম্পাদন করেছি। দ্রুত ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।